রিষড়াবাসীর সাহায্য ছাড়া লেলিংমাট যুবগোষ্ঠীর পুজো অসম্ভব। আমার মনে হয় যেহেতু রিষড়ার পুজো আমার মনে হয় চন্দননগরের পরে আমরা সেকেন্ড, যেটা আমরা রিষড়ায় সবথেকে বড় পুজো করি। চন্দননগরে যেমন মানুষ আগে যায় কি চন্দননগরে আগে স্পন্সর চলে যাচ্ছে, সেখানে স্পন্সরশিপ দেওয়ার পর রিষড়াতে যে পুজো হচ্ছে সেখানে যে এইটুকু জায়গাতে এত ভিড় হয় সেটা তারা স্পন্সরশিপটা শুনেও তারা আসতে চায় না। ওনাদের 100% চেষ্টা করছেন যাতে রাস্তাটা করা যায়। আমাদের যারা কমিটি যারা রয়েছে তারা কিছু কিছু কমিটি রয়েছে যারা চন্দননগরে যে লাইটটা ঘুরছে সেই লাইটটাকে আমাদের এখানে এনে ঘোরানোর চেষ্টা করছে। যে রিষড়ায় যেহেতু পুজো হচ্ছে, আমাদের রিষড়াতেও কিন্তু আলোকশিল্পী কম নেই, তারাও তো রিষড়ার লাইটের রাস্তার মাপ জানেন, তারা তো চেষ্টা করলে লাইট বানাতে পারেন। রিষড়া যে সাইডগুলো রয়েছে সেখানে চন্দননগরে কিছু লোক এসে রিষড়াকে বিভিন্ন রকমভাবে মানে টোন করে যে চন্দননগরের লাইট নিয়ে যখন রিষড়া শোভাযাত্রা করবে তাহলে রিষড়া কিসের পুজো, এরকম বিভিন্ন রকম কমেন্ট থাকে। আচ্ছা, আমরা চাই রিষড়াবাসী হিসেবে যদি রিষড়ার আলোকশিল্পীরা আলোকসজ্জা করে তাহলে আমরা কেন বাইরে যাব? আমরা রিষড়ার আলো নিয়ে করবো, রিষড়ার সব কিছু নিয়ে শোভাযাত্রা করবো, রিষড়ার আরও বেড়ে যাবে আমাদের। তখন চন্দননগরবাসীরা তখন দেখবেন চন্দননগরের লোকেরাও এখানে আসবে লাইটের জন্য। নমস্কার। কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিষড়ার হৈমন্তিকা আড্ডা সিরিজ ওই পডকাস্টের আজকের এই এপিসোডে আমরা এসে পৌঁছেছি রিষড়ার অন্যতম জগদ্ধাত্রী পূজা কমিটি লেলিনমাট যুবগোষ্ঠীর এই পূজা প্রাঙ্গণে, এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই ক্লাবের অন্যতম দুজন কর্মকর্তা, শ্রী শৈবাল ঘোষ মহাশয় নমস্কার। এবং অর্পণ ঘোষ। তো দাদা, এই যে রিষড়ার জগদ্ধাত্রী পুজো আমরা সবাই জানি সেটা লেলিনমাটের জগদ্ধাত্রী পুজো এবং মেলা ছাড়া অসম্পূর্ণ। তো এই যে জগদ্ধাত্রী পুজোর আপনাদের কর্মকাণ্ড, এটা কত বছরের এবং কিভাবে শুরু থেকে আজকে এই লেলিনমাটের জগদ্ধাত্রী পুজো এত বড়, মানে শুধু রিষড়া নয়, রিষড়া ছাড়িয়ে বাইরে সবার কাছে পৌঁছে গেছে, সেটা যদি একটু আপনার কাছ থেকে শুনি। প্রথমেই সমস্ত রিষড়াবাসীকে লেলিংমাট যুবগোষ্ঠীর তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের সঙ্গে যেভাবে 44তম বর্ষ ধরে চলেছে, 45তম বর্ষে লেলিংমাট যুবগোষ্ঠীর সঙ্গে যেন থাকে আপামর রিষড়াবাসী এবং সমগ্র হুগলি ডিস্ট্রিক্ট তথা বাংলার লোক। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই পুজো ধীরে ধীরে বড় এবং এই রূপ নিয়েছে। আমাদের বাবা, কাকা, জ্যাঠারা করেছে, এখন আমরা, আমার দাদারা, আমার ছোট ছোট ভাইরা করছে। আগামী দিনে যাতে আমরা আরও বড় করে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি এবং রিষড়াবাসীকে যেন আমরা সঙ্গে পাই, এমনকি পুলিশ প্রশাসন, থানা, দমকল সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর আমরা চাই যে লেলিংমাট যুবগোষ্ঠীকে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিক। একদমই তাই। মানে 45টা বছর ধরে একটা পুজোকে বিভিন্ন জেনারেশন টু জেনারেশন ধরে এগিয়ে নিয়ে যাওয়া, এটা খুব ছোট কথা না। এবং আরও একটা জিনিস, যে লেলিনমাট যুবগোষ্ঠীকে মানুষ যেভাবে চেনে সেটা মানে অনেকেই হয়তো জানে, রিষড়াবাসী সবারই হয়তো জানা যে যারা বাইরে থেকে পুজো দেখতে আসে তারা পূর্ব পাড়ে ঢোকে এবং তাদের টার্গেটটাই থাকে যে আমরা লেনিনমাট অবধি যাব। তো এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে মাতৃসদন থেকে তোমাদের যে আলোকসজ্জা সেটা মানুষকে আকর্ষণ করে আনে এই মাঠে। তো আশা করি এই বছরও আমরা সেরকম আলোকসজ্জা পাচ্ছি তোমাদের থেকে। বিগত দিনে যেভাবে আমাদের হয়েছে সেইভাবেই আমরা করার চেষ্টা করব, এবং সেটা অবশ্যই আমরা বারবার বলছি সবাইকে সঙ্গে নিয়ে। রিষড়াবাসীর সাহায্য ছাড়া লেলিংমাট যুবগোষ্ঠীর পুজো অসম্ভব। একদম। তো আমরা চাই আরও বেশি করে মানুষ আসুক, আমাদের পাশে থাকুক, এবং আগামী দিনে যাতে আরও তারা সঙ্গে থাকে, বেশি করে থাকে, সবাইকে আহ্বান করব লেলিংমাট যুবগোষ্ঠীর 45তম পুজোতে আপনারা অবশ্যই আসুন। আর এই বছর প্রতিমা শিল্পী আমরা কাকে পাচ্ছি লেলিনমাঠে? আমার ভাই কিছুটা বলবে, আমি বলছি আমাদের চন্দননগর সঞ্জয় পাল। আচ্ছা, প্রতিমা শিল্পী। আচ্ছা, বেশ।
আচ্ছা অর্পণ, আমরা তো শৈবালদার থেকে তো জানলাম যে এবারে আমাদের এই লেনিন মাঠের পুজোয় আমরা চন্দননগরের সাবেকি প্রতিমা আমরা দেখতে পাবো। তো মণ্ডপ সজ্জায় আমরা কাকে পাচ্ছি? মণ্ডপ সজ্জায় আমাদের মেদিনীপুরের যে প্রতাপগিরি, আমাদের বিগত 25 বছরে যিনি আচ্ছা, হাওড়া ব্রিজে জাহাজ আটকে যাওয়ার যে প্যান্ডেলটা আমাদের রিসরায় সাড়া ফেলে দিয়েছিল, একদমই সেই একদমই। আমাদের এবছর মণ্ডপ করছে। আমরা এবছর মায়াপুরের ইস্কন মন্দির গড়ে তুলছি বাহ, মণ্ডপের। কারণ প্রতাপগিরি লেনিন আমাদের মাঠের দেখছে। মণ্ডপ সজ্জা বরাবরই নজর কাড়ে। আমরা হ্যাঁ। জানি যে একদমই তাই, তুমি যেটা বললে হাওড়া ব্রিজে জাহাজ আটকে যাওয়া থেকে শুরু করে, তাজ হোটেল থেকে শুরু করে, এবং বড় রাইসার বড়, অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, বড় বড় সমস্ত প্যান্ডেল তোমরা যা করেছো মণ্ডপ সজ্জা, মানুষের এখনো মনে গেঁথে রয়েছে, এবং সেই মণ্ডপ শিল্পী এবারে আবার এবারে করছে। লেনিন মাঠের বুকে করছে। খুবই ভালো লাগলো শুনে। এবং আলোকসজ্জায় আমরা কাকে পাচ্ছি? আলোকসজ্জা এবছর আমাদের বারাসাতের সোনু ইলেকট্রিক বলে যে রয়েছে আচ্ছা। আমাদের মণ্ডপে। বিগত 2 বছর ধরে আপনারা দেখেছেন যে আলোর সাথে যে একদম সাউন্ডের যে খেলা, একদম। এবছর সেই সম্পূর্ণ আলোটা করছে। আলোকসজ্জা এবছর নতুনত্ব কিছু রয়েছে, সেগুলো আমরা বলবো না, সেগুলো আমরা চাইবো আপনারা আসুন, এসে উপভোগ আচ্ছা, করুন। না মানে একটু ছোট্ট করে আমি জিজ্ঞেস করে নিচ্ছি, মানে সেই আলোর সাথে নাচের তালের যে ব্যাপারটা, সেটা কি আবার আমরা পাচ্ছি লেনিন মাঠের এবছর বুকে? দেখুন, যেহেতু বিগত বছরের মণ্ডপগুলি সাথে এবছরের মণ্ডপটা সম্পূর্ণ ভিন্ন। আমরা ইসকনের মন্দির করছি, ওখানে সাউন্ড চালানোটা আমার আচ্ছা, ব্যক্তিগতভাবে আচ্ছা, মনে হয় যে ঠিক ঠিক, অসুবিধা 100 রয়েছে। 100 তবুও আমরা চেষ্টা করব ওই সেট যেটা হয়েছিল তার কিছুটা পার্ট যাতে আমরা রাখতে পারি, যাতে আমাদের তো পুজো করার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে উপভোগ করানো, আনন্দ মানুষকে দেওয়া। আনন্দ দেওয়া। ঠিক, সেটার জন্য যতটা আমাদের প্রয়োজন, যতটা করার আমরা নিশ্চয়ই করব। 100 বার। এবং পুজোর প্রস্তুতি এবং পুজোর সমগ্র ব্যাপারটার মধ্যে যে ব্যাপারটা না থাকলে রিষড়ার জগদ্ধাত্রী পুজোটা অসম্পূর্ণ রয়েছে, সেটা হচ্ছে শোভাযাত্রা। এবং লেনিন মাঠ যুবগোষ্ঠীর শোভাযাত্রায় মানুষ বরাবরই কিছু নতুনত্ব দেখেছে, বা মানে রিষড়ার বুক চিরে যখন তোমরা তোমাদের শোভাযাত্রা নিয়ে যাও, সবাই একটা অধীর আগ্রহে থাকে যে লেনিন মাঠ যুবগোষ্ঠীর শোভাযাত্রা কখন আসবে। তো এবছরও সেরকম অভিনবত্ব আশা করি আমরা পাচ্ছি। অবশ্যই আছে, এবছরও নতুনত্ব অনেক কিছু রয়েছে শোভাযাত্রাতে। তো আমরাও সেরকমভাবেই প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমাদের শোভাযাত্রা এবছর খুব সম্ভবত 6:45-এ আমাদের চারবাতি পৌঁছানোর টাইম। আচ্ছা, তো আমরা ওই টাইমের মধ্যেই পৌঁছে যাব, এবং আমাদের শোভাযাত্রায় যে চমক রয়েছে, যে ব্যান্ড রয়েছে, তার সাথে যে লাইট রয়েছে, সমস্ত নিয়ে আমরা একটা নতুনত্ব একটা জিনিস নিয়ে বেরোবো। আশা করছি রিষড়াবাসীর আগের বছরও যেমন ভালো লেগেছে, বিগত বছরও যেমন ভালো লেগেছে, এবছরও তারা উপভোগ করবে, আনন্দ পাবে। আচ্ছা, তুমি তো নবীন প্রজন্মের একজন, এই পুজোটাকে ধরেছো, এবং আগামী দিনেও তোমরা এগিয়ে নিয়ে যাবে। আমরা এই যে আড্ডা সিরিজ এটা করতে করতে যখন বিভিন্ন ক্লাব সংগঠকদের কাছে গেছি, তাদের থেকে বিভিন্ন রকমভাবে কথায় কথায় উঠে এসেছে যে রিষড়ার জগদ্ধাত্রী পুজো কোথাও যেন সেটা মানে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচারের কারণেই হোক, অথবা বিভিন্ন অ্যাড এজেন্সি বা ব্র্যান্ডিং প্রমোশন এগুলো ঠিকঠাক না পাওয়ার জন্যই হোক, ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোর যে মাপকাঠিটা আমরা তৈরি করেছি বা তোমরা তৈরি করেছো এতদিন ধরে, সেইভাবে সেটা বাইরে পৌঁছতে পারছে না। সেটা কেন, তোমার কি মনে হয়? আমার মনে হয় যেহেতু রিষড়ার পুজো, আমার মনে হয় চন্দননগরের পরে আমরা সেকেন্ড, যেটা আমরা রিষড়ায় সব থেকে বড় পুজো করি। চন্দননগরে পুজো হয় 3টে জায়গা নিয়ে: ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, চুঁচড়োর কিছুটা পার্ট। সেখানে আমাদের রিষড়াতে একটা ছোট জায়গার মধ্যে এতগুলো পুজো হয়, এবং এত ভালোভাবে এত হচ্ছে। ভালোভাবে হচ্ছে। ঠিক। চন্দননগরে যেমন মানুষ আগে যায় কি, চন্দননগরে আগে স্পন্সর চলে যাচ্ছে, সেখানে স্পন্সরশিপ দেওয়ার পর রিষড়াতে যে পুজো হচ্ছে, সেখানে যে এইটুকু জায়গাতে এত ভিড় হয়, সেটা তারা স্পন্সরশিপটা শুনেও তারা আসতে চায় না। ম্যাক্সিমাম যারা সমাজ মাধ্যম রয়েছে তারা পৌঁছে যাচ্ছে চন্দননগরে, তাদেরকে ইনভাইটও করতে হয় না, তারা অটোমেটিক্যালি চলে যায়। সেক্ষেত্রে এখন এই রিষড়াতে তাদেরকে বলে আনাতে হয়। সেক্ষেত্রে আপনাদের যারা চ্যানেল নতুন করছেন, আপনারা যে কভার করছেন, আশা করব এরকম আপনাদের দেখে আরও ভবিষ্যতে অনেক সমাজ মাধ্যম, ইউটিউব চ্যানেল যারা আছে তারা আসুক রিষড়ার পুজোকে। আপনারাই পারবেন এগিয়ে দিতে। একদমই আমরা তো রয়েছি, আমরা পুজো করব, কিন্তু আপনাদের সাহায্যর প্রচুর প্রয়োজন, না হলে রিষড়ার পুজো এগোনো খুব সম্ভব নয়। একদমই তাই। আমাদের মূল উদ্দেশ্যটাই তাই, যে এভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ঘরে ঘরে মুঠোফোনের মধ্যে আমাদের ঋষিরার পুজোর যে যে Crazed. মূল রসদটা, সেটাকে পৌঁছে দেওয়া, এবং ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য। তো এই তো একটা প্রবলেম রইলই, এবং দ্বিতীয়ত আরও একটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে যে শোভাযাত্রা নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু মানে
লজিস্টিক্যাল প্রবলেম, যেগুলো প্রশাসনের চাইলেও সেটা করার জায়গা থাকছে না, যেমন রাস্তা সরু বা ওভারহেডের তারের কিছু প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরও কি সেগুলো ফেস করতে হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কারণ আমরা যে শোভাযাত্রার আলোটা নিয়ে আসি সেটা চন্দননগর থেকে অথবা শান্তিপুর থেকে, এই দুটো জায়গা থেকে আসে। চন্দননগরের মানুষ যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তারা আলোকসজ্জা বানায় চন্দননগরের রাস্তার মাপে। সেই আর চন্দননগরে শোভাযাত্রা হয় জিটি রোডে, পুরো জিটি রোড জুড়ে প্রদর্শন হয়। আর বাকি যে গলি দিয়ে প্রদর্শন হয় সেইগুলো যথেষ্ট চওড়া, যথেষ্ট উচ্চ, এবং তার ইলেকট্রিসিটি তারগুলো যেগুলো রয়েছে আমাদের এখানে যেমন কেবেলের তার ক্রস করে এদিক ওদিক করা, ওদের সম্পূর্ণ নিয়ম মেনে সম্পূর্ণ একটা পাস দিয়ে করা থাকে, যাতে ওপরে ওদের যেহেতু সুউচ্চ লাইট হয়, সুউচ্চ প্রতিমা হয়, যাতে ওপরে সেগুলো আটকায় না। রাস্তাটা তো নয় চওড়া করা যাবে না, হ্যাঁ। সেটা অন্যান্য কর্মকর্তারাও বলেছেন, কিন্তু এই তারের সমস্যা কি? তারের সমস্যা যদি আমাদের এবছর আমাদের প্রশাসন, মাননীয় চেয়ারম্যান স্যার, পুলিশ প্রশাসন এবছর আগে থেকে ওনারা চেষ্টা করে আমার যতটা নলেজে রয়েছে ওনারা যে পোস্টগুলো আমাদের হ্যাম্পার করে, CSC কিছু পোস্ট সরাচ্ছে, যারা তার কেবলের তার যারা সরায় তারা মোটামুটি ওপরে তুলছে। তাহলে আশা করা যায় এবছর সেই প্রবলেমগুলো। আমার যেটুকু আমার যেটা ব্যক্তিগতভাবে সমস্যা মনে হয়, ওনাদের 100% চেষ্টা করছেন যাতে রাস্তাটা করা যায়। আমাদের যারা কমিটি যারা রয়েছে, তারা কিছু কিছু কমিটি রয়েছে যারা চন্দননগরে যে লাইটটা ঘুরছে সেই লাইটটাকে আমাদের এখানে এনে ঘোরানোর চেষ্টা করছে, সেটা আমাদের রাস্তাতে আটকে যাচ্ছে। মানে সেখানে তুমি সেখানে বলছো একটা সেই সমস্যা সমস্ত হচ্ছে। ক্লাব কর্তাদের না, ক্লাব কর্তারা সচেতন না, হওয়া। সচেতন অবশ্যই, কিন্তু ক্লাব কর্তারা কিন্তু ইচ্ছা করছে না। তারাও চাইছে একটা শোভাযাত্রা যাতে মানুষের চোখে ভালোভাবে দৃষ্টিনন্দন হোক, তার জন্য যতটা লাইটের প্রয়োজন ততটাই করা হোক, কিন্তু সেই লাইটটার মাপ তো চন্দননগরের মাপে হচ্ছে। আমাদের রিসরা, আর সব থেকে বড় কথা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগরের আলোকশিল্পীরা লাইট বানায়। তো আমার এখানে একটা কথা সবারকে আমি বলতে চাই যে রিসরায় যেহেতু পুজো হচ্ছে, আমাদের রিসরাতেও কিন্তু আলোকশিল্পী কম নেই। তারাও তো রিসরার লাইটের রাস্তার মাপ জানেন, তারা তো চেষ্টা করলে লাইট বানাতে পারেন রিসরার এটা জন্য। খুব খুব গুরুত্বপূর্ণ একটা তুমি কথা তুলে ধরেছো, কারণ এতে আমার মনে হয় এতে রিসরার প্রচার বাড়বে 100 বার। কারণ চন্দননগর যে বারবার আমাদের রিসরার পুজোতে কিন্তু চলে আসছে অঙ্গাঙ্গিভাবে, সেটা প্রতিমা হোক বা লাইটের ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে। আমি একটা জিনিস বলি, ইভেন তুমি দেখবে সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো রয়েছে সেখানে চন্দননগরের কিছু লোক এসে রিসরাকে বিভিন্ন রকমভাবে মানে টোন করে যে চন্দননগরের লাইট নিয়ে যখন রিসরা শোভাযাত্রা করবে তাহলে রিসরা কিসের পুজো, এরকম বিভিন্ন রকম কমেন্ট থাকে। আচ্ছা, তো আমরা চাই রিসরাবাসী হিসেবে যদি রিসরার আলোকশিল্পীরা আলোকসজ্জা করে তাহলে আমরা কেন বাইরে যাব? আমরা রিসরার আলো নিয়ে করব, রিসরার একদম সবকিছু তাই, নিয়ে শোভাযাত্রা করব, একদমই তাই। রিসরার আরো বেড়ে যাবে আমাদের। তখন চন্দননগরবাসীরা, তখন দেখবেন চন্দননগরের লোকেরাও এখানে আসবে লাইটের জন্য। ইভেন চন্দননগরে যে বাজনা যায়, সেই বাজনা কিন্তু চন্দননগরে থাকে না, রিসরা থেকে যায়। অথচ আমরা কিন্তু তাদেরকে কিছু বলি না যে না আমাদের বাজনা রিসরা থেকে যাচ্ছে, অথচ চন্দননগরে যারা রয়েছে তারা আলোকসজ্জা আনি বলে তারা চন্দননগর থেকে আলো নিয়ে এসছে। তো আমি চাই রিসরার শিল্পীরা রিসরায় আলো বানাক, সেই আলো নিয়ে আমরা শোভাযাত্রা করবো, আমাদেরই তো জিনিস এটা, পুজোটা তো আমাদেরই, রিসরারই তো জগদ্ধাত্রী পুজো। একদমই, খুব খুব ভালো একটা তুমি মানে কথা তুমি তুলে ধরেছো। আশা করি এই কথাটা সেই সমস্ত আলোকশিল্পী তথাকথিত আমাদের যারা ক্লাব কর্তা, কারণ উদ্যোগটা তারা নিলেই আশা করি, কারণ এটা তো একটা মানে অর্থনৈতিক ব্যাপার। হ্যাঁ, যারা শিল্পী, যারা এখানে কাজ করছেন আলোকশিল্পী, তারা যদি সেই জোরটা পায় যে আজকে আমার কাছে 3-4টে ক্লাব যারা বলছে তুমি লাইটটা বানাও, আমি রিসরা থেকেই লাইটটা নেব, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে এখানে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। অবশ্যই। ঠিক। শৈবাল বাবু, আমরা তো একটা জিনিস জানি যে লেনিন মাঠের যে জগদ্ধাত্রী পুজো সেটা মেলা ছাড়া অসম্পূর্ণ, কারণ আমার মনে হয় যে মেলার জন্যই অনেকে মুখিয়ে থাকে যে লেনিন মাঠে আসবো, ঠাকুর দেখবো এবং মেলাতে বিভিন্ন নাগরদোল্লা চড়বো, খাবো দাবো, একটা মানে একটা প্ল্যানিং থাকে। আমরা ছোট থেকে রিসরায় বড় হয়েছি, আমাদের কাছেও এটা একটা বিরাট আকর্ষণের জায়গা। মানে প্রথম দুদিন তো আসবোই, লাস্টের দিনে সব বন্ধ হয়ে যাওয়ার আগে আমায় লাস্ট নাগরদোল্লাটা চড়ে নিতে হবে, এরকম একটা আমাদের ছোটোবেলা থেকে একটা এরম ছিল। তো এবছরও কি আমরা মেলা পাচ্ছি? কারণ প্রশাসনিক বিভিন্ন কারণে আমরা খবর পেয়েছি যে এই মূল মাঠ যেটাতে ফুটবল এবং শরীরচর্চা হয় সেখানে নাকি মেলার অনুমতি দেওয়া হচ্ছে না। তাহলে কি আমরা মেলা পাচ্ছি এবছর? প্রথমেই আমরা জানিয়ে রাখি যে আমরা খেলার যে মূল মাঠটি সেটিকে পুরো ব্যারিকেড করে ঘিরে দিয়েছি। মূল মাঠ থেকে আমরা সরে এসেছি। আচ্ছা, সরে এসে যতটুকু আমাদের জায়গা সম্ভব তার মধ্যে আমরা রিসরাবাসীকে স্টল বা মেলা যাই আপনি বলুন দিয়ে উপভোগ করার বা আনন্দ করবে হ্যাঁ, মানে সেই আমরা দেখেছি প্রচেষ্টা যে আমরা করছি। এতদিন মণ্ডপটা যেদিকে হতো
মানে সুইমিং ক্লাবের দিকে পেছন করে সেদিকে না হয়ে এখন ঘুরে এই পুকুর পাড়ের দিকে হচ্ছে। একদম। তাহলে যাতে প্ল্যানিং এর কিছু চেঞ্জ হয়েছে। প্ল্যানিং এর চেঞ্জ বলতে আমাদের যেহেতু মেন মাঠ থেকে আমরা সরে এসেছি, খেলার মাঠ অবশ্যই আমরাও চাই একদম সম্পূর্ণরূপে খেলা হোক আগের মতনই। আমরা সব সময় সাহায্য করে এসেছি এবং আগামী দিনেও করব। যতটুকু আপনাদের চিনি আপনারাও খেলার সঙ্গে যুক্ত। আমাদের নিজেদের সাব ডিভিশন টিম আছে এবং কোচিং ক্যাম্প আছে, যেটা সারা বছর চলে। একদম আমরা চাই, আর তার জন্য মূল মাঠ ছেড়ে আমরা একটু সাইডে এসেছি এবং যতটুকু ছোট জায়গার মধ্যে হয় আমরা সবটাই করার চেষ্টা করব। তার মানে এবছরেও লেলিন মাঠে এসে মানুষ মেলার স্বাদ পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, পুরোপুরি না পেলেও মোটামুটি স্বাদ পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। বেশ বেশ বেশ। যাই হোক, এই যে রিষড়ার জগদ্ধাত্রী পুজো এইভাবেই আপনাদের হাত ধরে এগিয়ে চলুক। এবং আমার মনে হয় যে যেহেতু এই টোটাল রিষড়ার যে ডেমোগ্রাফি, মানে মানুষের সংখ্যা, জনসংখ্যার নিরিখে শুধু নয়, বিভিন্ন ভাষাভাষীর এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে বসবাস করে এবং প্রতিদিন অন্তর এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে জনসংখ্যা বাড়ছে, ফ্ল্যাটের সংখ্যা বাড়ছে, বাইরে থেকে মানুষ আসছে। তো আপনি তো অনেক দিন ধরে পুজোর সঙ্গে যুক্ত, আপনার কি মনে হয় যে সেক্ষেত্রে কি পুজোর আবেগে কোথাও কি কোনো চেঞ্জ হচ্ছে, নাকি সেটা এক জায়গাতে সেটা একই রকমভাবে মেনটেন হচ্ছে? দেখুন, দিন যত এগোবে বিভিন্ন ধরনের মানুষ আসবে, বসবাস করবে, নিশ্চয়ই আমরা সবাই একসঙ্গে থাকি এবং একসঙ্গে থাকার আগামী দিনেও সবাইকে নিয়ে চেষ্টা করব। আর লেলিং মাঠ মানে রিষড়ার জগদ্ধাত্রী পুজোর একটা আলাদা আবেগ আপনি বলতে পারেন। লেলিং মাঠ ছাড়া অসম্পূর্ণ। 100 বার। ঠিক আছে, আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে আরও বেশি মানুষ আসে এবং তারা আনন্দ উপভোগ করে এবং লেলিং মাঠের পুজোকে সাহায্য, মানে পুজোর সঙ্গে যুক্ত হয় এবং সাহায্য পুলিশ প্রশাসন ছাড়া আমাদের অসম্ভব। ওনারা যথেষ্ট আমাদের হেল্প করে এবং আপনাদের সংবাদ মাধ্যম চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আরও সংবাদ মাধ্যম চ্যানেল অন্তত রিষড়ার জগদ্ধাত্রী পুজোতে ফোকাস করুক। একদমই। যেভাবে চন্দননগরে এগিয়ে আসে সেই তুলনায় আমাদের রিষড়া খুবই নগণ্য বলতে পারেন, একদম সামান্য পরিমাণে আসে। আমরাও রিষড়াবাসী হিসেবে চাইছি বা লেলিং মাঠ যুবগোষ্ঠী পুজো কমিটি হিসেবে চাই যে জগদ্ধাত্রী পুজো রিষড়ায় আরও হাইলাইট হোক। এবং প্রতিটি দর্শনার্থী থেকে বলে রাখি, আপনারা অবশ্যই লেলিং মাঠের পুজোয় আসুন। এবারে নতুন চমক, নতুনভাবে নতুন পুজো আমরা 45তম বর্ষে করতে চলেছি। একদমই তাই। আমরা এই আড্ডার প্রায় শেষ অংশে এসে উপস্থিত হয়েছি এবং তাই আমরা মনে করি যে রিষড়ার লেলিন মাঠ যুবগোষ্ঠী সঙ্গে না থাকলে রিষড়ার জগদ্ধাত্রী পুজোকে আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবো না। আপনাদের সকলের সহযোগিতা চাই সেই বিষয়ে, এবং যে যে জায়গাগুলো খামতি রয়েছে সেগুলো অবশ্যই আগামী দিনে আশা করি পূর্ণ হবে। তাই সকল যারা দর্শক মণ্ডলী যারা দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ, আপনারা লেনিন মাঠ যুবগোষ্ঠীতে আসুন এবং আপনাদেরও শুভেচ্ছা রইল। আপনাদেরকেও ধন্যবাদ অসংখ্য, এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ যাদের ছাড়া লেলিং মাঠ যুবগোষ্ঠীর পুজো অসম্ভব বা যেখানে আটকাতো বা কোনো অসুবিধা হতো, যিনারা হেল্প করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং আপামর রিষড়াবাসীকে লেলিং মাঠ যুবগোষ্ঠীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। একদমই তাই। সকলকে অনেক ধন্যবাদ। আজকের এই পডকাস্ট আমরা এখানেই এই পর্ব শেষ করছি। আমরা আবার ফিরে আসব এক নতুন ক্লাব উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার জন্য। নতুন কোনো ক্লাবে আমরা তাদের সঙ্গে আড্ডার নিরিখে কথা বলবো। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, এবং অবশ্যই কাকা ভাইপুর ফিল্মসের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।